সেই বিষয়গুলি নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। আমাদের কর্মচারী ফেডারেশনের সমস্ত নেতৃত্ব এবং বিশেষ করে সমর রায় স্যার আমাদের এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের গত 10ই মার্চ 2025 ইংরেজিতে আমাদের রাজ্য সরকার আমাদের এই আরোপি 2000 অনুসারে বেতন এবং 3% ইনক্রিমেন্ট দিয়েছে। তার জন্য আমরা রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি রাজ্যের সমস্ত মন্ত্রী পরিষদ, সমস্ত নেতৃত্ব, বিধায়ক থেকে শুরু করে রাজ্য বিজেপি শাসক দলের সমস্ত নেতৃত্বদেরকে তাদের দয়াতে আমরা এই জিনিসটা পেয়েছি। আমরা আশা করছি ভারতের অন্যান্য রাজ্যের ন্যায় অন্যান্য রাজ্যে যেরকম ভাবে সমগ্র শিক্ষাতে শিক্ষক এবং মিনিস্ট্রিয়াল বা শিক্ষকদের রেগুলার করা হয়েছে, সেইটা আগামী দিনে আমাদের রাজ্য সরকার আমাদেরকে রেগুলারের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের পরিবারবর্গকে বাঁচাবেন। এবং আমরা কথা দিচ্ছি রাজ্যের শিক্ষা দপ্তর, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শিক্ষাকে ত্রিপুরাতে মডেল স্টেট হিসাবে ঘোষণা করার জন্য, তাই সেই হিসাবে আমরা দিনরাত্র পরিশ্রম করে সবগুলি কাজ আমরা সফল করে দেব এবং আমাদের এই দাবিটা আগামী দিনে পূরণ হবে। এবং যে বিষয়টা আমাদেরকে দেওয়া হয়েছে আরোপি প্রাথমিক দাব, তার জন্য আবারও আমি রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের পরিচয় কে কে আছে? আমাদের মধ্যে উপস্থিত আছেন কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় স্যার আছেন এবং আমাদের অন্যান্য কর্মচারী ফেডারেশনের নেতৃত্বরা আছেন। আমাদের মধ্যে আছেন মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের সভাপতি, জেনারেল সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, ট্রেজারার এবং অন্যান্য সবাই উপস্থিত আছেন। আচ্ছা, আপনাদের ভিতরে যারা গ্রুপ বি আছে তাদের কি বেতন বাড়ানো হয়েছে? এবং আপনাদের ভিতরে শোনা যাচ্ছে যে কর্মীর স্বল্পতা অনেক আছে, তো সেই বিষয়ে কি সরকারের কাছে কোনো আবেদন রেখেছেন? সেটা পূর্ণ করার পরে এটা আমরা কিছুদিন আগে ডাইরেক্টরের সাথে দেখা করেছিলাম। তো ডাইরেক্টর স্যার বলেছেন যে গত আগামী মাসে এপ্রিল মাসের 29 তারিখ টেট পরীক্ষা হবে। আপনারা জানেন যে টেট পরীক্ষার একটা কেস চলছিল সুপ্রিম কোর্টে, সেখানে টেট 1 পরীক্ষাতে বিএডের তারা বসতে পারবে কি পারবে না এটা সলভ হয়ে গেছে এবং 29 তারিখে এপ্রিল মাসে পরীক্ষা। তারপরে আপনাদের যে স্বল্পতা সেটা দূরীকৃত হয়ে যাবে। গ্রুপ ডি আমাদের সঙ্গে এটা আছে, আমাদের মেমোতে তাদেরও আছে, সবাই বেরিয়েছে। না, এটা অন্য স্কিমের তারা আমাদের মেমোতে আছে। না, এটা অন্য অনেক স্কিম আছে বা অফিসিয়ালি ভাবে ডিস্ট্রিক্ট অফিসার অনেক কিছু নিয়োগ করে, তারা আউটসোর্সিং এর ভাবে তারা নিয়োগ করে। এগুলি আমাদের স্কিমের অন্তর্ভুক্ত না। যেগুলি স্কিমের অন্তর্ভুক্ত তারা সবাই হয়েছে। 998 আমরা 998 জন তাতে উপকৃত হয়েছি। আপনাদের যে স্কিম করা হয়েছে সেই স্কিমটা নাকি মানে আধিকারিকদের যারা তাদের মর্জি মাফিক করেছেন, আপনাদের সকলের মতামত ছিল না। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমাদের এই সরকার আসার আগে 2017 সালে তৎকালীন বাম সরকার, যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে সম্পূর্ণ আপনাদের আরোপি রেগুলার পে স্কেল সেটা ছিল না, আরোপি ছিল না, সেটা পে কমিশন না করে তারা পে রিভিউ করেছিল। কিন্তু এই সরকার ক্ষমতাতে আসার পরে 2018 সালে যে ফ্যাক্টরের ঘাটতি ছিল সেটাকে মিটিয়ে তারা 2.57 করেছে। আমাদের দাবি ছিল যে এই 2.57 ফ্যাক্টরটা আমাদের দেওয়ার জন্য, যেটা এই মাসের 10ই মার্চ আমাদেরকে দেওয়া হয়েছে। তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদকে ধন্যবাদ জানাই। 2024 এপ্রিল থেকে উইথ এরিয়া আমরা তো উপকৃত। আমরা রেগুলারের প্রাথমিক দাব অর্জন করেছি। এখন আমার সরকারের কাছে দাবি হচ্ছে আমাদের অন্যান্য রাজ্যের ন্যায় সবাইকে যাতে রেগুলার করা হয়, শিক্ষক ও শিক্ষক সবাইকে। না, আমরা তো শুধু এটা হয়েছে, তারপরে আমরা দাবি করছি যে বাকি জিনিসগুলো। আমাদের তো শুধু মেমো বেরিয়েছে এই মাসের 10 তারিখ, তারপরে আমরা রেগুলার হলে তো ডিএ, পেনশন বেনিফিট, আপনাদের যে ডাইন হার্নেস সবগুলি তো চলে আসবে তার ভিতরে। রেগুলারের দাবির ভিতরেই সবগুলি আছে। না, ডিএ দেওয়া হতো না, এটা স্যালারি এনহ্যান্সমেন্ট ছিল। এটা কেন হয়েছিল? 2015 সালে যখন কোর্টে কেস হয় তখন কোর্ট থেকে যে বিভিন্ন ধরনের যে মানে ডিপার্টমেন্টকে যে চিঠি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিছুদিন আপনাদের স্যালারি এনহ্যান্সমেন্ট হয়েছিল। ডিএ কোনোদিন দেওয়া হয় না, কারণ আমাদের বেসিকই ছিল না। আমরা শুধু ভাতা পেতাম, অনারিয়াম। আমাদের এই মেমুর মধ্য দিয়ে আমরা কিন্তু বেতনভুক্ত কর্মচারী হয়েছি, আমাদের বেসিক হয়েছে। আমরা এখন বাকি বেনিফিটগুলি পাওয়ার উপযুক্ত হয়েছি, যার জন্য আমাদের শিক্ষকদের যে বেনিফিটটা দেওয়া হয়েছিল যে আমাদের 2021 সালে 30 সেপ্টেম্বর, এই বেনিফিটটা আমাদেরকে সিমিলার করে দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে আমরা রেগুলারে কোনো বাধা নেই, কারণ আমাদের টেট পরীক্ষার কোনো ব্যাপার নেই।
আমাদের নন টিচিং যে স্টাফরা আছে তাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে যেটা দেওয়া হয়েছে সেগুলি আমরা সবাই অ্যাকোয়ার করে আমরা ডিপার্টমেন্টে জয়েন করেছি। তাতে আমাদের এই জিনিসটা একটু বুঝতে ঘাটতি হয়েছিল। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে জিনিসটা বুঝিয়েছি, তারা বুঝেছেন, যার জন্য আমাদেরকে শিক্ষকদের বেনিফিটটা উইদাউট কেস জিতা ছাড়াই আমাদেরকে দেওয়া হয়েছে এই মাসে। বাড়ছে। আমাদের 2018 সালের পরে আমাদের রাজ্য সরকারের যে ফিনান্সের যে গাইডলাইন, ত্রিপুরার ইতিহাসে প্রথম যে রাজ্যের বিজেপি সরকার আসার পরে তারা সিস্টেমেটিক জিনিসটাকে এনেছে। তারা 2000 আমাদের তখন চাঁদনী চন্দন ছিল আমাদের স্টেট প্রজেক্ট ডাইরেক্টর, উনি প্রথম একটা ফিনান্সের কমিটি করেছিলেন, যার মধ্য দিয়ে ফিনান্সের যার পোস্টের যে কোয়ালিফিকেশন এই অনুসারে 2022 সালে একটা ইনভেস্টমেন্ট হয়েছিল। তারপর থেকে আমাদের একটা ইনক্রিমেন্টের মতো ছিল, যেটা আরোপি ছিল না। তা আমাদের দাবি মোতাবেক যেটা 10ই মার্চে যেটা করা হয়েছে, এখন আমরা অন্যান্য রেগুলার কর্মচারী যে গ্রেড পে পায়, গ্রেড পে সহ আমরা 3% ইয়ারলি ইনক্রিমেন্ট এবং আমাদের বেসিকটা আমরা পেয়েছি। তাহলে বলতে গেলে আপনার যে বেতনটা পরিমাণ বেড়েছে এখন আপনি বলছেন, শুধু কি এটাই দাবি ছিল আপনাদের না আরো দাবি ছিল? আমাদের মূল দাবি হচ্ছে রেগুলারাইজেশন। কারণ ভারতবর্ষের সমস্ত বেশিরভাগ রাজ্যে এই স্কিমের সমস্ত এমপ্লয়িদের রেগুলার করা হয়েছে এবং আপনারা জানেন যে নিউ এডুকেশন পলিসি আমাদের কেন্দ্রীয় ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা বিপ্লব এনেছেন, যেটা আপনারা জানেন যে স্কুল শিক্ষাকে ওনারা 4টা ভাগে ভাগ করেছেন। সেই ক্ষেত্রে যেটা আছে যে এখন ভারতবর্ষের যে আপনার জিডিপি আছে সেখানে 6% খরচ করা হবে। তার জন্য এটা গাইডলাইনে আসছে যে এখানে যে সমস্ত কর্মচারী যাতে রেগুলার থাকে। তার জন্য আমরা আশাবাদী যে রাজ্য সরকার কিছুদিনের মধ্যেই আমাদের শিক্ষক ও শিক্ষক সমস্ত কর্মচারীদেরকে রেগুলারের আওতায় নিয়ে আসবেন। তার জন্যই তারা যে বৈষম্যটা ছিল শিক্ষকদের সঙ্গে আমাদের, সেই জিনিসটা তারা এই মেমুর মাধ্যমে সিমিলার করে দিয়েছেন। আপনারা যে 800 উপরে সংখ্যাটা বলছেন তার মধ্যে কতজন এই ফেডারেশনের? আমরা প্রায় 90% যারা কর্মী আছেন তারা ফেডারেশনের মেম্বারশিপ অলরেডি নিয়ে নিয়েছে, আর বাকিরাও কিছুদিনের মধ্যে নিয়ে নেবে। কারণ আমাদের আপনারা জানেন ত্রিপুরার ইতিহাসের কর্মচারী আন্দোলনের যিনি এখন যুগপুরুষ বলতে পারেন আমাদের শ্রদ্ধেয় সমর রায় স্যার, উনার নেতৃত্বে ত্রিপুরাতে যে কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে দিল্লি যন্তর মন্তর থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে যদি কেউ কর্মচারীদের জন্য কথা বলে থাকেন উনি হচ্ছেন আমাদের সমর স্যার। এবং কর্মচারী ফেডারেশনের সমস্ত নেতৃত্ব আমাদের অল্প দিনের জন্য আমরা এখানে তাদের সঙ্গে আমরা এফিলেটেড হয়েছি, কিন্তু ওনারা আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন। তার জন্য ডাইরেক্টর স্যারের সঙ্গে থেকে শুরু করে সমস্ত লেভেলে ওনারা আলোচনা করেছেন, যার ফলস্বরূপ আমরা আরোপি 2018 এবং 3% ইনক্রিমেন্টটা পেয়েছি। এবং আমরা আশাবাদী যে সমর স্যার যেরকম ভাবে আমাদেরকে গার্জেন হিসেবে কাজ করছেন, কর্মচারী ফেডারেশনের নেতৃত্বরা কাজ করছেন, তাদের নেতৃত্ব এবং নির্দেশে, তাদের আশীর্বাদে এবং রাজ্যের মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রী, আমরা ত্রিপুরার মানুষ হিসাবে গর্বিত যে একজন ডাক্তার মানুষ আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা পেয়েছি। উনি বিষয়গুলি ম্যাটারগুলি বুঝেন এবং সমর স্যার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ সবার আশীর্বাদে আমরা আগামী দিনে রেগুলার হব এবং আমাদের পরিবারবর্গ সবাই যে বিষয়টাতে আমরা যেরকম ভাবে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম এই বিষয়টা কাটিয়ে উঠে আমরা অন্যান্য রেগুলার কর্মচারীর মতো সুস্থ সফল জীবন আমরা করতে পারব। আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে সুমন চন্দ্র নাথ, আমি হচ্ছে ত্রিপুরা অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রি অর্গানাইজেশনের অর্গানাইজিং সেক্রেটারি। তো আমাদের মধ্যে এখানে আছে